হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? ভিডিওটা না একটা দুটো শট কালকের ছিল, ওই প্রথম শটটা আর এই শটটা ছিল কালকের, তাও এর মধ্যে জয়েন করে তোমাদের দিলাম। চলো ইন্ট্রোডিউসিংটা করে নিই। আমি সোনালী বিশ্বাস আর এটা আমার ইউটিউব চ্যানেল, আর আমার ফেসবুক আইডিতে যত বন্ধু আছো সবাইকে একই ভালোবাসার কথা জানিয়ে এই ভিডিওটা দিলাম। সবাই প্লিজ সাপোর্ট করো আর পাশে থেকো, আর অনেক 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 ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব করে আমাকে এগোতে সাহায্য করো। একটা বডি লোশন অর্ডার করেছিলাম, সেটা কিন্তু কালকে এসেছিল। আর সত্যি কথা বলতে তোমরা ভাবছো এই গরমে বডি লোশন কেন, কিন্তু এটা কিন্তু কতটা কম প্রাইসে পেয়েছি জানো, 188 টাকায়। আর হ্যাঁ, আমি অনলাইন থেকে বডি লোশন নিই, কারণ অনেকটা ভালো আসে আর অনেকটা টাকা সেভও হয়। যাই হোক, আজকের ভিডিওটা চলো দিয়েই দিলাম। সকালবেলা উঠেছি 9টার সময়, সিদ্ধান্ত নিয়েছি ছেলেকে স্কুলে দেব, কারণ 3 দিন ধরে ছেলে স্কুলে যায় না। ওর শরীরটা আর আমার শরীরটা দুজনেই খারাপ ছিল। স্কুল থেকে আসার পথে আমি একটু সবজি নিয়ে এসেছিলাম, আর আমার বর আমাকে বাড়িতে ড্রপ করে দিল, কারণ ও যাচ্ছিল ওর কাজে। যেহেতু আমাকে চাকদায় দেখেছে, তাই জন্য স্কুলে আসার পথে আমাকে বাড়িতে ছেড়ে দিল, আর ও তখন বেরোবে। এদিকে আমি এসেই 12টা ছাড়িয়ে গেছে, আমি ভাত চাপিয়ে দিয়েছি আর কিছু কাঁচা বাদাম ভিজিয়ে রাখছি। ছেলেটার শরীরটা ভালো নেই, বিকেলবেলা একটুখানি বাদাম ওকে খেতে দিলে শরীরটা বেশ ভালো লাগবে। আর কি রান্না করব বুঝে উঠতে পারছি না, কারণ মাছ আমি এত বেলায় পেলামও না। তাই জন্য আলু আর বেগুন সেদ্ধ দিয়ে শাশুড়ি মা আর আমি আগে ভাতটা খেয়ে নেব, কারণ সকালবেলা ডিসিশন না নেওয়ার জন্য একদম এলোমেলো হয়ে গেছে। কারণ 3 দিন স্কুলে যায় না, তার উপরে আবার 9টার সময় সিদ্ধান্ত নিয়েছিলাম। বিছানা কাঁথা ঘরবাড়ি সব পড়েই ছিল, সব কিছু গুছিয়ে নিয়েছি, ঘরবাড়ি পরিষ্কার করে নিলাম। এদিকে ভাতও হয়ে গেছে, কারণ ভিডিও করতে করতে ওইদিকে ভাতও কমপ্লিট। তারপরে হঠাৎ করে ভাতটা দেখলাম যে কি হয়েছে, দেখলাম ভাতটা বেশ ভালোই আছে, আর চলো ভাতটা বেড়ে নেব। কারণ মা আর আমি এখনও কিছু খাইনি। উনি বুড়ো মানুষ, সকাল থেকে এটা ওটা টুকটাক করছে, কারণ বাইরে যে জায়গাটা আছে ওটা একটু পরিষ্কার করছিল হঠাৎ করেই। তারপরে আমি ভাবলাম কিছু একটা তো করতেই হয়, কারণ দুজনেই না খেয়ে থাকা তো যায় না। স্কুলে যাওয়ার পথে আর ফেরার পথে আমি তেমন কিছু খাইনি, আর এত বাইরে গরম পড়েছে, কী বা খাবো বলো। তো আখের রস পেলে একটু মাঝে মাঝে খাই, কিন্তু আজকে সামনে পড়েনি তাই বর কিনেও দেয়নি। প্রতিদিন হাজব্যান্ডের সঙ্গে কিন্তু স্কুলে যাওয়া হয় না, ও যায় ওর কাজে, ও প্রচণ্ড ব্যস্ত থাকে। এমন ব্যস্ত থাকে আমার ফোনটা ধরারও ওর টাইম থাকে না। তো যাই হোক, আমি কিন্তু নিজেই ছেলেকে দেওয়া আর নেওয়া করি। আজকেই হঠাৎ করে ও বাড়িতে ছিল সেই মুহূর্তটাতে, তাই বলল চলো তোমাকে ড্রপ করে দিই, ছেলেকে স্কুলে দিয়ে আসবে। আর বাড়িতেও নিয়ে আসলো, তাই জন্য আমার একটুখানি টাকাটাও সেভ হলো, আর বেশ টাইমের মধ্যেই আমি সব কিছু করতে পারলাম। যাই হোক, আলু সেদ্ধ আর বেগুন সেদ্ধ ভাত কিন্তু হয়ে গেছে। পরে ভাববো যে কি রান্না করা যায়, কারণ মাছ নেই, শুধু ডিম আছে। আর কালকেও ডিম করেছিলাম, ডিম খেতে খেতে আর ভালো লাগে না। বেলার সময় মাছ পাওয়া যায় না ঠিকই, তবে জ্যান্ত মাছ ছাড়া আমি একদম খেতে পারি না, কারণ অনেকেই সামুদ্রিক অনেক মাছ খায়। আমিও খুব ভালোবাসি যেই মাছগুলোতে কাঁটা নেই, কিন্তু কি করব, সবসময় কিন্তু এই গরম রোদ্দুরে একদম বরফের মাছ আমি খেতেই পারি না। আমার জ্যান্ত মাছ সব দিন ভালো লাগে। এবার আসো রুই কাতলার কথা বলি। রুই কাতলা তো আমার একদম ভালো লাগে না, কারণ ওগুলো বড় বড় মাছ। আমি একটু মিডিয়াম সাইজের ছোটো মতন বাটা টাইপের যেই মাছগুলো, সেগুলো ভালো লাগে। তাহলে শাশুড়ি মার জন্য আর আমার জন্য ভাত বেড়ে নিয়েছি, এবার দুজনে আমরা মিলেমিশে খেয়ে নেব। তো আমার ভাতটা দেখাচ্ছি তোমাদের, ভাতটা একটুখানি নরম হয়ে গেছে ঠিকই, কিন্তু মানে ভালোই আছে। আমি আবার একদম ঝরঝরে না হলে খাই না, তো কি করব, অ্যাডজাস্টমেন্ট। আর এদিকে দেখো আমার সোনা চিংকি কিভাবে আমাদের মার্বেলের উপর বসে আছে। মার্বেলের কালার আর ওর কালার পুরো অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। ওদিকে একটা আরশোলা দেখে পালালো। চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। মা টেবিলে বসেছে, উনি নিচে বসতে পারে না, আর আমি নিচে বসে খেতে খুব মজা লাগে, বিশেষ করে গরমকালে। বাই বাই।